নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি বানালাম মশলা পোলাও আর চিকেন রেজালা, আর সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। মশলা পোলাও আর চিকেন রেজালা তো খেতে খুবই টেস্টি হয়েছিল, আর সাথে দুপুরের মেনুতে ছিল পুদিনা চাটনিও, পাকা আমের চাটনি আর টক দই, পটল ভাজা। আসুন দেখে নিই চিকেন রেজালা আর মশলা পোলাও কীভাবে বানালাম। প্রথমে সমস্ত কিছু রেডি করে নিয়ে গ্যাসের মধ্যে দুটো কড়াই পাশাপাশি বসিয়ে একসাথে রান্নাটা করেছিলাম যাতে চটপট হয়ে যায়। তো একসাথে এটাও শেয়ার করছি। প্রথমে মশলা পোলাওয়ের জন্য 2 কাপ আতপ চাল আধ ঘন্টা জলে ভিজিয়ে তারপর জল ঝরাতে দিয়েছিলাম। আর অন্যদিকে চিকেনটাও ধুয়ে পরিষ্কার করে মতো লবণ, হলুদ, তেল এবং টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর চিকেন রেজালার জন্য 1 চামচ পোস্ত, 1 চামচ মগজ পেস্ট করে নিয়েছিলাম। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম সমান পরিমাণে ঘি এবং সাদা তেল। তেল গরম হলে ফোড়নে তেজপাতা ও শুকনো লঙ্কা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করার পরে 5 ফোড়ন আর থেঁতো করা লবঙ্গ, এলাচ, দারচিনি, জায়ফল, জয়িত্রী দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে সুন্দর গন্ধ বেরোলে মশলা পোলাওয়ের জন্য জল ঝরিয়ে রাখা আতপ চাল দিয়ে তার মধ্যে আদা জিরের পেস্ট, লবণ, হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম। তারপর চালগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে কাজু কিশমিশ দিয়ে আরও খানিকক্ষণ নাড়াচাড়া করে যে পরিমাণ চাল রয়েছে তার ডবল জল, অর্থাৎ আমি 2 কাপ চাল নিয়েছি, ওই জন্য 4 কাপ জল দিয়ে দিয়েছিলাম। তারপর জলটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে এটাকে 15 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর 15 মিনিট পরে ঢাকনা খুলে এটাকে ভালো করে নেড়েচেড়ে দিয়ে আবারও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম, কারণ প্রায় সিদ্ধ হয়ে এসেছিলো। আবারও 10 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম চাল পুরোটা সিদ্ধ হয়ে গেছে। তখন উপর থেকে একটু ফ্লেভারের জন্য পুদিনা পাতা ছড়িয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলে রেডি সুন্দর সুস্বাদু মশলা পোলাও। তারপর গরম গরম পরিবেশন করলেই হলো। বাঙালি মাত্র সকলের বাসন্তী পোলাও খুবই প্রিয়, কিন্তু ওটার মধ্যে চিনি দেওয়া থাকে। আর যারা চিনি ছাড়া খেতে চান তারা এইভাবে মশলা পোলাও বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এরপর মশলা পোলাওয়ের জন্য চিকেন রেজালা করার পালা। তার জন্য কড়াইতে তেল গরম হলে ফোড়নে শুকনো লঙ্কা ও তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে লবঙ্গ, এলাচ, দারচিনি, জায়ফল, জয়িত্রী থেঁতো করা মশলা দিয়ে দিলাম। সেটাকেও ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হলে ওর মধ্যে দিয়ে দিলাম 4টে মতো পেঁয়াজ বাটা, আর তার উপর দিয়ে দিলাম লবণ, হলুদ পরিমাণ মতো, দিয়ে দিলাম আদা জিরের পেস্ট। তারপর সমস্ত কিছু ভালো নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সমস্ত জল শুকিয়ে এলে এবং ভাজা ভাজা হয়ে এলে বেশ খানিকটা জল দিয়ে দিলাম যাতে চিকেনটা জলের মধ্যে ভালোভাবে সিদ্ধ হয়। তারপর সেটাকে ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণ সিদ্ধ হতে দিলাম। প্রায় 15-20 মিনিট পরে আবার ঢাকনা খুলে দেখলাম সিদ্ধ হয়ে গেছে। তখন পাশে বেটে রাখা মগজ ও পোস্তর পেস্টটা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিলাম যাতে গ্রেভিটা গাঢ় হয়ে আসে। তারপর ওটার মধ্যে খানিকটা গরম মশলা গুঁড়ো সুগন্ধের জন্য আর টেস্টের জন্য 2 চামচ মতো ক্রিম, আর শেষে 2 চামচ মতো ঘি ছড়িয়ে দিলাম। সমস্ত কিছু ফুটিয়ে গ্যাস বন্ধ করে দিলে রেডি সুন্দর সুস্বাদু মুখরোচক চিকেন রেজালা, আর যেটা মশলা পোলাওয়ের সঙ্গে খেতে খুবই সুন্দর লাগে। সাথে ছিল পাকা আমের চাটনি আর পুদিনা পাতার চাটনি, আর ছিল টক দই। তো এই ছিল আজকের লাঞ্চের মেনু। তো এই মেনু কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন, আর সাথে এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আবারও দেখা হবে পরের ভিডিওতে, ততদিন আপনারা খুব ভালো থাকবেন। নমস্কার।